গুড মর্নিং। আজকে 14th মে। আমি আর তিতলি আজকে প্রচুর গল্প করছিলাম, ভীষণ ভালো লাগছিল যে চারটে ঠিক ভালো মতন জায়গা পেয়েছে, ভালো বাড়ি পেয়েছে। তাও তোমরা যদি কেউ অ্যাডাপ্ট করতে চাও আমাদের জানিও, কারণ সারণিকের বাড়ি অলরেডি 10টা আর আরো আছে বাইরের যারা আসে খাওয়া দাওয়া করে। দেখো আর রাখাটা প্রবলেম না, বাট যদি তোমরা পার্সোনাল ভাবে কেউ অ্যাডপ্ট করো তাহলে পার্সোনাল কেয়ারটা পায়। ওই একা পেট হওয়ার যে আনন্দটা, যে কেয়ারটা, সেটাও ওরাও ডিজার্ভ করে। বাট হ্যাঁ, ওরা এখন দুজনে খাটের পুরো সারা রাত ঘুমিয়েছে, আর মেয়েটা তো প্রচন্ড তুত্তুরি, বাপরে কি করছে। ডক্টরও দেখানো হয়ে গেছে যে কোনো প্রবলেম হয়েছে কিনা, কারণ অতক্ষণ একেবারে প্রায় ওই জায়গাটা একটা জঙ্গল ছিল, জানি না। হ্যাঁ, আমরা জানি না ওরা যে সারভাইভ করতে পেরেছে, এটাই সবচেয়ে বড় কথা। এটা বড় কথা। আমি একটা কথা একটা ভীষণ বিশ্বাস করি, আমি জানি না তোমরা এটাকে সুপারস্টিশন বলবে কি বলবে না, বাট মিরাকল হ্যাপেন্স এন্ড একটা গুড পাওয়ার অবভিয়াসলি এক্সিস্ট। সে তো আছেই। আজকে সূর্যর কাউকে কিছু দরকার হয়, আজকে ভাবো তো সান নেই, তাহলে কিছুই নেই। ডেফিনেটলি পাওয়ার আছে, আর সেটা আমাদের ওপর কাজ করছে। তাই, এবং ভালো মানুষের সাথে ভালো হয়, এবং যারা অবলা তাদের জোগাড় ভগবান ঠিক করে দেয়। হ্যাঁ, তাই কিনা? ওদেরও কপাল দেখো, একজনরা প্লাস্টিকে বেঁধে ওদের ফেলে রেখে চলে গেছে, তো আর দুটো বাড়িতে গেল, যে দুটো বাড়ি ওদের প্রচন্ড ভালোবেসে অ্যাকসেপ্ট করলো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, এটাই হচ্ছে এই যে কপাল, আর এটাই হচ্ছে কর্মা, যে করেছে এই জিনিসটা খুব বাজেভাবে ফেরত পাবে। এটা শুধু আমি একা চাইছি না, আমাদের অলমোস্ট 20K হতে চললো। তো আগের ব্লগে যারাই আমাদের এই ব্লগটা দেখবে, আমি প্রিটি শিওর সবাই তাদের জন্য একবারও হলেও একটা মানে আমার কথা কি, তুমি রাখতে নাও পারো, সেটা হতেই পারে যে তুমি রাখতে পারছো না, বাট প্রপারলি সেটা ছেড়ে এসো, বা প্রপারলি মাঝ রাস্তার ওপর যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না, হবেই, মানে এমন একটা জায়গা। তো ফার্স্ট দেখেছি সৌরভ এসে বলেছে শিগগির নিচে যাও, দুটো বেড়াল এমন করছে ওরা পার হতে পারছে না। কি হয়েছে তোমাদের বলি আমি আরেকটু ক্লিয়ারলি। আমি বাড়িতে এসেছি আমার কাজ ছেড়ে, তারপর আমি একটু এডিট করছিলাম, ঠিক আছে, আর আমাকে অনেক শুধুই সারণিক হেল্প করে দেয়। তো ওরও ফোনে কয়েকটা ক্লিপস ছিল, তো আমি একটু কিছু পার্সোনাল কাজ ছিল, পড়াশোনারও কিছু কাজ ছিল, তো সবকিছু মিলিয়েই আমরা ভাবলাম যে ঠিক আছে বিকেল বেলাটা করে নি, আমারও কাজ অলমোস্ট হয়ে গেছে, তো আমরা করে নি। বাবাই তখনই উঠে এসছে, বলছে শিগগিরই নিচে যা, আমি দুটো বেড়াল বাচ্চাকে দেখলাম। আর বাবাই সব থেকে, বাবাই নিজে কেন উঠিয়ে আনেনি, কারণ কি বাবাই তো অতটাও ক্যাট পার্সন না, কি করে বেড়ালদের হঠাৎ করে ধরবে না ধরবে। ওই জন্য বাবাই জানে যে সারণিক আছে, ওকে এসে আগে বলেছে, কারণ ওর বাড়িতে আর ও এরকম কিন্তু কিনে বা ওরকম ভাবে কোনোদিনও পোষেনি, কিন্তু রাস্তায় বেড়ালদেরকেই শেল্টার দিয়েছে। সেকেন্ড টাইম যখন রেস্কিউ করা হয় দুটোকে, তো যে নিয়ে যাবে বাচ্চা ছেলে, আমি যিনি বলছি না, তো ওর নামটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি জানো। ওর বাড়িতেও ক্যাট রয়েছে। ওর মাকে ফোন করে বলে, অফিস থেকে ফিরছিল, যে মা আমি নিয়ে যেতে পারবো? মা বললো তুমি তো পেয়েছো, যখন নিয়ে আসবেই। যাই হোক, সে যখন নিয়ে যাবে, বাট বাইকে করে, তো মানে সেই সিচুয়েশন ছিল না, ওদের ধরে কি করে নিয়ে যাবে, তার জন্য বক্স করা হয়। ইভেন মানে আমি আমাদের যিনি গার্ড আছে তাকে পাঠাই যে যাও, কারণ ওদের ব্যবস্থা করার দরকার ছিল তখন, যে কি করে কেউ একটা ধরে পেছনে বসতে হবে। তবে তিতলিকে বলেছিল রাজবীর, না তিতলি, রাজবীর মানে আমাদের ফ্ল্যাটে যে আমি চলে যাই, যে আমি চলে যাই, কিন্তু দাদা বললো যে এখন অনেকটা রাত হয়ে গেছে, আর উনি হাট মেটালের কাছে থাকেন, যেটা আমাদের বাড়ি থেকে খুব দূর না, বাট ওইখানটা থেকে একটা অটো ডিস্টেন্স। তো 9:30 বেজে গেছিল, তার থেকে গাড়িটাও চলে গেল, আর তারপর চলে এসেছিল। এনিওয়েজ, আর রাজবীর বলেছিল যে চলো তিতলি দিদি, আমি তোমাকে নিয়ে যাই। তো যার শেষ ভালো তার সব ভালো, আর আমি জানি সব ভালোই হবে। অনেক দিন বাদে জিমে বেরোচ্ছি, আর মা এখন রান্না করছে, 9:10 বাজে। টাটা। এই যে কালকে আমি দিয়ে গেছিলাম খেতে, খেয়েও নিয়েছে, উল্টেও গেছে, আমি আজকেও আমার মনটা একটু খুঁতখুত করছিল, দেখলাম ওই দিকটা যে সব ঠিকঠাক আছে কিনা, তারপর একটু জিজ্ঞাসা করে নিলাম, সব গুড টু গো, খুব খুশি হয়েছে। কাকে দেখলাম দেখাই, যে আমাদের এখানে থাকে এই বাড়িতে। কি রে, বাড়ির ভেতরে থাকো, বুঝেছো, তোমরা অনেক লাকি, থ্যাংক ইউ বলবে তোমাদের যারা খেতে দেয়। এলাম জিনিস দেখাই, এই হচ্ছে সেই জায়গা, এই পানা পুকুরটা, এই যে
এই পুকুর দিয়ে ওদের রেস্কিউ করা হয়েছে। ওরা একদম ওই এজটাই ছিল, একদম ওই এজ। এই টিনের জিনিসগুলো দেখা যাচ্ছে কি, এই টিনের কভারগুলো আমাদের ভেঙে, এই যে টিনের কভারগুলো এই এজটাই ছিল। আমার ভয় লাগছে যে ওরা যদি পুকুরটাই ডুবে যায়, এটা তো ডোবা পুকুর। আর এই জায়গাটা দেখো, দেখলে বুঝবে যে একটু একটু মানে এই জায়গাটাতে একটু মাটি ফেলা আছে, আর মধ্যিখানটা পুরো পুকুর। তো ওইখান থেকে আমরা ওদেরকে পুরো দৌড়াচ্ছি, পুরো এই এরিয়াটা আমি রাত্রিরে গাড়ির মধ্যে দৌড়েছি। আমি আর মা একটু বেরোচ্ছি, অম্বিকা আইকন যাবো, বিকজ আমাদের আজকে চিমনি, তারপর এই যে জিনিসগুলো ফিটিংসের জিনিসগুলো আসছে, ওভেন আর ওয়াটার ফিল্টার, আর আমারও একটা শ্যুট আছে। তো সেই সব ব্যাগপত্র নিয়ে একবারেই বেরোচ্ছে। সেই রাস্তা, এই ফাঁকগুলো দিয়ে ওরা বেরিয়ে পড়ছিল। আমি দেখাচ্ছি আমরা যে ফাঁকটা তৈরি করি জায়গাটা দিয়ে, এটা ছিল, হ্যাঁ এই জায়গা থেকে ওদের রেস্কিউ করা হয়। এই যে এই ফাঁকটা দিয়ে সব ঢোকা হয়েছিল। বাবা, জার্নি একটা। আর দেখো এখানে এখনই দেখাচ্ছি কত কাঁচ ফাঁচ পড়ে আছে, এগুলোও ভয় লাগছিল না? মানে খুব অভদ্র মানুষ, প্লাস্টিকে মানুষই এরকম করে, এরকম মানে জন্তুরা এরকম হয় না। আর প্লাস্টিকে মুড়ে ওদের ফেলে রেখে গেছে, মানে সত্যি এটা খুব পেনফুল। সবাই নাই রাখতে পারে, অসুবিধে থাকতে পারে, কিন্তু মানে এক্স্যাক্টলি। আর এখন একটা জঘন্য জিনিস শুরু হয়েছে, যে এই দেখাবে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, লোক দেখানো, রিলস বানানোর জন্য আনবে। এই জায়গাটা নতুন দেখছি, এই সুইমিং পুলের কাছে। তিতলি চাবি আনতে গেছে ফ্ল্যাটের। এঘর এখন চারিদিকে স্পঞ্জ দেখছি, এইসব লাগানো টাগানো হবে বোধহয়, এই জন্য। এখনো তো ওয়াটার ফিল্টারের লোক এলো না। তিতলি ওদিকে শ্যুট করছে, তো দেখা যাক। তিতলি শ্যুট চলছে। আরে মেয়েটা গরমের মধ্যে কিন্তু জামাটা দুর্ধর্ষ পেয়েছে, জামাটা সত্যি ভীষণ সুন্দর, মানে পুরো পার্টি ওয়্যার। তিতলি না যে কোনো কাজ যখন করে ও খুব সিরিয়াসলি করে, খুব, মানে এইটা ওর একটা সত্যি কথা খুব ভালো গুণ। ফুলকে জানে ভীষণ সুন্দর লাগছে। তোমরা জানিও তো, যদি জানো দেখো হাওয়াতে নড়ছে, কি ভাল লাগছে। এই কিছুদিন আগেই সবসময় মনে হচ্ছিল কবে আমরা শিফট করব, কবে আসবো, কবে থেকে থাকবো। এখন আবার না শিফটিং নিয়ে কিন্তু চিন্তাও হচ্ছে, সব ঠিকঠাক মতো করতে পারবো কি না, সব ঠিকঠাক হবে কি না, মানে কত কিছু ফুল সংসারকে নিয়ে আসা, বুঝতেই পারছো। সেই একটা টেনশন আমার মধ্যে কাজ করছে। পুরো এখনো ভাঙা, এখানে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড হবে। চলো, আর প্লে করতে হবে না কাউকে। তিতলি তুই এরকম জায়গা পাসনি বল ছোটবেলা? কিন্তু আমি অনেক, মা বাবাই আমাকে প্রচুর পার্কে নিয়ে গেছে। এখন তো কমপ্লেক্সের ভেতর পার্ক লাগে, কারণ আশেপাশে পার্ক নেই। আমি যখন ছোট ছিলাম বাই গডস গ্রেস, তখন একটু হলেও পার্ক ছিল, গার্ডেন্স ছিল। আমি প্রচুর দুদুন মা বাবাই তো রোজই সানডে, মানে এভরি সানডে আমাকে ওই গল্ফ গ্রিনের ওখানে নিয়ে যেত না, স্কুটারে করে। স্কুটারের ওই সামনেটা মাথা ঠুকতে, সেটা ঘুমিয়ে পড়লে। হ্যাঁ আমি ঘুমিয়ে পড়তাম একটু, হাওয়া লাগলেই মুখে ঘুমিয়ে পড়তাম। আর সৌরভ ডাকতো, কি রে ও, আমাকে বাবাই একটা নাম ধরে ডাকতো, গন্ধ গেদা। তুই গন্ধ গেদা, ওঠো ওঠো। হ্যাঁ, এটা পার্কিং এর জায়গা। ঠিক কি অসভ্য দেখো, বলে এখানে তুমি জামা শুকোতে দিও না। ও এরা দিয়েছে। বাড়ি ঢুকছি, এটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এই যে তিতলিকে দেখো, হাত পা পুরো পুড়ে গেছে না, পুরো গরম। আর ওখানে মানে কি ওগুলো টাইলসের ওপরে হাত দিয়ে করেছে না, হাত পাত পুড়ে গেছে, পুরো পা মানে জ্বলে গেছে। কাজ করলে, হ্যাঁ কাজ করলে, এটা কাজ, যখন কাজ নিয়েছো করতে হবে। চলো, আজকের লাঞ্চটা দেখো, পনির মা বানিয়েছে, দারুণ পনির। এগুলো সরাতে হবে। আর এই যে এটা ভিন্ডি ভাজা, ভাত, আর এই স্নান করলাম, এবার খেয়ে নেবো। বাজে হচ্ছে 3:30, অলমোস্ট 7টা বাজে। মা এখানে সন্ধে দিয়ে দিয়েছে। আর এটা আমার ফেভারিট ইভিনিং স্ন্যাক্স, একটা পেস্ট্রি আর একটু ব্ল্যাক কফি। পেস্ট্রিটা মিওমোরের চকলেট ক্রাঞ্চ পেস্ট্রি আই গেস। এভাবে তোমাদেরকে বলাই হয়নি, আমরা যে মেন কাজটা অম্বিকা আইকন গেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সবকিছু ফিটিংসের কাজ চলছে। তো ওনারা ওখান থেকে আসবেন আর গ্যাস ওভেন এগুলো ফিট করবে। তো আলটিমেটলি আসলো না আজকে, তো মেবি কাল আসবে। তো কালকে আবার আমাদের যেতে হবে, প্লাস আমার আর মায়ের কালকে আবার একটা ইম্পর্টেন্ট কাজে ফার্স্ট হাফে বেরোনোও আছে। তো দেখছি কিভাবে টাইমটা ম্যানেজ করা যায়। তো ধোঁয়া হয়ে গেছে। আরে কি
ব্যাগটা দেখ, এ দেখো কত কিছু এনেছে। তুমি নিশ্চয়ই জানতে। না আমি জানতাম সৌরভ, আমি আজকে দোকান খুলতে গেছি বলে ও ভাবছে আমি জানি। তুমি বলেছো আমার, তোমার ফেসবুকে একটা ফটো দেখলাম, বোঝা যাচ্ছিল। ওই তো ওই জন্যই তো রেস্টুরেন্টে খেতে গেছিলাম আমি, প্রদীপ্ত স্যার আর ওই আরেকজন স্যার, ওর ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমরা ব্লগ করলে যা দেখেছো সৌরভকে আমি বারবার বলি কিন্তু একটু ব্লগ করো, খেয়েছে একটু ব্লগ করতে পারতো, নিয়ে এসছে কিন্তু ব্লগ করেনি। ওই জন্যই নিয়ে নিয়ে আসিনি। এসছো। ওইটা হচ্ছে আমাদের ওখানকার খাবার, যেটা আমার নামে এসেছিল ওটা দিয়ে দিয়েছে। বাবা আজকে মায়ের মুখে হাসিটা দেখে নাও তোমরা। বাবা এই বেড়ালগুলো খুব ভালো আছে। হ্যাঁ এই দেখো ওর বাবা নাকি এখন বেড়াল হয়ে গেছে, করে কি চিমটি কাটছে তখন থেকে। আমার নখটা খতরনাক না, আমি যে চিমটি কাটি মানুষের একটা ভ্যাকসিন। আচ্ছা ওরা এসি ফ্যান দুটোই চলছে। সত্যি বাবা, আমি তো এখানে সিধা জোর করে আমি শুয়ে রেখেছিলাম হয়তো চিমটি কাটছে। হ্যাঁ এদের যা চলে না, এই যে আমি দিতে পারি কিন্তু আমাদের ডিনার রেডি। এই যে রুটি, তিতলির পরোটা, আর সৌরভের জন্য এটা রয়েছে, এটা হচ্ছে তোমার পনির। আর এইটা আজকে করেছি জানো তো, আলু মরিচ। এটা খেতে খুব ভালোবাসি। আর মালদা থেকে এসেছে এত আম। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো খাবার টেবিলে কি মাছ। পাথরে এই সাইডে মাছ আর এই সাইডে হচ্ছে পেঁচা। আর তোমরা গেস করো এই জিনিসটা কি? আমি জানি ওটা তোমরা সবাই বলতে পারবে কি আর কোথা থেকে আমি তুলে এনেছি, সেটাও গেস করতে পারবে। হ্যাঁ 11টা বাজতে এখনো 15 মিনিট, 5 মিনিট ঘড়ি ফাস্ট আছে। তো হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেল, আমরা বসে বসে তিনজনে একটু গল্প গুজব করছিলাম। দেখছিলি বাবাই গান করছিল ওইসব, তারপরে ফ্ল্যাটের কথাবার্তা হচ্ছে। কালকে প্রচুর কাজ আছে, বেরোতে হবে। আজকে তো এলো না, তো কালকে আমরা সকালে একটা কাজে যাব, তারপর ডেলিভারি নেবো। যাই হোক কালকে যা হবে তোমরা তো কাজ দেখতেই পাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর সব থেকে বড় কথা, পুচকেগুলো কিন্তু খুব ভালো আছে, পারলে এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি। একদম খুব প্রে করো। আর আবারও বলছি, যদি তোমাদের অ্যাডপশনের ইচ্ছা থাকে আমাদেরকে জানিও। হ্যাঁ আমাদেরকে জানিও। আর জানি না সারণিক সেটা দেবে কিনা। না ও বলেছে যে ওর যেহেতু 12খানার উপরে এত বেড়াল এত কুকুর, ও চায় যে ওরা ইন্ডিভিজুয়াল লাভটা পাক। মানে সবার সাথে যাবে, লাভ তো অবভিয়াসলি পাচ্ছে, বাট ওই পেট হওয়া, এই হওয়া, প্লাস মানে ওরকম একটা সিকিউর হোম যদি ওরা পায়, কিন্তু দুজনকে একসাথে, ওরকম আলাদা করতে পারবে। ওরা ভাই বোন তো, ওরা একসাথে। মানে মেয়েটা আমাদের বারবার একটা কিছু বোঝাচ্ছিল যে ওখানে আরো দুজন ওর ভাই আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। যাই হোক ওরা সুস্থ আছে, ভালো আছে, এটাই বড় কথা। আর সবাই বলেছে এটা গ্রেট কাজ। এই কাজটা কোনো গ্রেট কাজ না, এটা খুব ন্যাচারাল। কারণ যেটা অকাজ করেছে, ফেলে রেখে গেছে, সেটা অমানবিক কাজ। আর আমাদের মানে সমাজে আর কি এখন এতটাই কমে গেছে যে এই নর্মাল বোধটা, তাই এইটা কেউ করলে এটা গ্রেট কাজ বলে মনে হচ্ছে। তার মানে ভাবো যে কিরকম, মানে আমি তোমাদেরকে এ করে বলছি না, অবভিয়াসলি তোমাদের ভালো লেগেছে বলে অ্যাপ্রিসিয়েট করেছো, বাট এটাই নর্মালাইজ হওয়া উচিত। যেমন দাঁত মাজি, যেমন জল খাই সকালবেলা উঠে, ওরকম সবাইকে ভালোবেসে ভালো, মানে এটাই তো আমাদের ইউনিভার্স একসাথে। মানে আমাদের ওরা তো আমাদের পাশেই রয়েছে, আর ওদের প্রাণ রয়েছে। ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।